আল্লাহ ও পরে ভাই মা বাবার থেকে পৃথিবীতে আজকে নাই। আমার মন উলট পালট করতেছে। মা বাবা ছাড়া দুনিয়াতে কিছু নাই। মা বাবার জন্য শুধু 1 লাখ 2 লাখ তো বড় জিনিস না, দুনিয়া উজাড় করে দিতে। সম্পত্তি কার? আমার মা বাবা। যা চাবে পৃথিবীতে সবকিছু আমাকে উজাড় করে দিতে। একটা মসজিদ, আমি অনেকগুলো মসজিদ হাত দিছি, করতেছি, চেষ্টা করতেছি, এবং এই মসজিদের জন্য যা লাগবে আমি করব। এবং সব জায়গায় আমাকে করতে হয়। আমি এমপি মানুষ, আমাকে সব জায়গায় দাওয়াত দেয়, আমি সব জায়গায় আমি যাই। আমার নিজের বাড়িতে একটা অত্র রংপুর বিভাগের মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ একটা মসজিদ, আমরা সকলে ভাই ভাতিজা চাচা সকলে মিলে একটা মসজিদ করছি এবং নামাজও করছে। তো আজকে মসজিদ নামাজ বাদ দিয়ে না, নামাজ পড়লে আপনাদের মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। আমি নিজে প্রমাণ। আপনি অন্যায় কাজ থেকে দূরে থাকবেন, ঠিক, এবং মানুষের ভালোবাসাও পাবেন। মানুষ আপনাকে সম্মান করবে। এই যে ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই ভালো মানুষ, সমাজে আপনাকে সম্মান করবে। আপনার ছেলে মেয়েও আপনাকে সম্মান করবে, আপনার ওয়াইফ আপনাকে মূল্য দিবে, এই নামাজ যদি আপনি ঠিক মতো কায়েম করেন। তো আজকে এই এলাকাবাসী, আমি মসজিদের উন্নয়নের স্বার্থে আপনারা আমাকে, আমি যেটা আমার সাধ্য মতো যেটা করার আমি করব। এখানে ভুট্টু আছে, আপনার ছাদ ঢালাই দিবেন, অসুবিধা নেই, আমি যতটুকু পারবো সহযোগিতা করব। আর আমি আপনাদের এলাকার মানুষ মনে করেন, আপনারা আমাকে অনেক ভোটের কথা বলতাম না, কিন্তু আপনারা যেহেতু ভোটের কথা এখানে এবং আমি ভবিষ্যতে ইলেকশন করবো না কি অবস্থা হয় না হয় পরবর্তী সময়টা দেখা যাবে, কিন্তু সমাজ সেবা হিসাবে আমি এখানে প্রতিটা এলাকায়, আমার এলাকা হোক বা আমার যেখানে বাইরে হোক, আমরা কিছু না কিছু মুসলমান হিসাবে আমাদেরকে এটা সমাজসেবা হিসেবে কাজ করতে হবে। এবং মসজিদের ঘরটা আমাদেরকে সবসময় আগেই দেখতে হবে। তাই আমি একটু বেশি বলে ফেললাম। হ্যাঁ, সমস্যা নেই। একেবারে ঠান্ডা লাগার জন্য 1.5 মিনিট করেছি। আপনি তো বলবেন কায়দা কি? আপনি তো আমাকে মায়ের কথা স্মরণ করাই দিচ্ছেন, এবং মা নামাজ কায়েম যাতে হয়, নামাজ যেন 5টা লাইন যেন হয়, এইটা এলাকাবাসীকে আপনি বলেন এবং আপনার কাছে যে ওয়াদা করে নেন। কারণ আজকে আপনি এই এলাকাতে কি দিয়ে গেলেন, ওই টাকা পয়সা তো এটা আল্লাহর মসজিদ, এটা যেভাবে হোক আমরা করবই, কিন্তু আপনার এই এলাকার লোকজন আপনার কাছ থেকে কি পাইলো এটা আপনি আজকে ফাইনাল করবেন। এবং এই নামাজ সবাইকে পড়তে হবে, এবং নামাজ পড়লে যে মানুষ ভালো হয়, হ্যাঁ, এটা প্রমাণ আমি নিজেও এবং আপনার সবাই। তো যাই হোক, মনে কিছু নিয়ে না, যদি আমার কথাবার্তা কোনো ভুল হয়ে থাকে, হ্যাঁ, ক্ষমা করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমি আমার জীবনের একটি মেহনত থেকে একটি কোরআন শিক্ষার কিতাব আমার এমপি কাকাকে আমি উপহার দেখছেন আপনারা, এটা ইনশাল্লাহ আপনি দেখবেন। আর যদি আপনার মনে ভালো লাগে, আমার কোরআন শিক্ষা রিসার্চ সেন্টারের জন্য দোয়া করবেন। আর কিছু চাই না। আল্লাহ যেন আপনাদের মতো দাড়ি ছাটা, দাড়ি কাটা, বেনামাজি মানুষজন আমার সেন্টারে গিয়ে কোরআন শিখতে পারে, এটা আপনার কাছে দোয়া চাই। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা এই হাদিয়াকে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আরেকটু আসতে বলেন আমিন। আমার ভাইজান মিঠু ভাই একটা ছবি তুলে ফেলেন। আমার এমপি সাহেবকে যে আমি একটা হাদিয়া দিয়ে গেলাম, হ্যাঁ, এটা সকলে দেখুক, আল্লাহ শুকরিয়া দান করুন। লিল্লাহ তাকবীর, নারে তাকবীর।
কবুল করেন, সকলে বলেন আমিন। শুকরিয়া। আমার বাজানে বলেছেন এমপি সাহেবের বয়স 60, 55, হ্যাঁ, তাহলে আমার বাবার বয়সও, আমার বাবার বয়সী, ঠিক কিনা? তাহলে বাবা বললে কোনো লস আছে? আমাদের যিনি মুরব্বী তিনি বাপ সমতুল্য। অতএব আপনারা দোয়া করুন ভাইজানের জন্য, আল্লাহ যেন বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত রাখেন। আর একটু আসতে কন। আপনাদের অনেক টাইম লস করেছি। আমার ভাইয়ের নাম কি? আমার ভুট্টু ভাই, ওবায়দুর রহমান ভুট্টু ভাই, এমপি সাহেবের ডান হাত, আমি শুনতে পেয়েছি। আল্লাহ ভুট্টু ভাই কোনে খায় দান। আপনারা কি হবেন না? আপনারা সবাই ডানে ভাবে থাকবেন না ইনশাল্লাহ? বলেছে কিন্তু একটা আশ্বাস দিয়েছে, মসজিদের দোতলার যতটুকু সম্ভব তিনি চেষ্টা করবেন। কি ঠিক কিনা? তিনি ওই